আগে সম্পূর্ণ ভিডিওটা দেখুন, তারপরে মতামত জানিয়ে যান। আসসালামু আলাইকুম। সামনে আসছে আমের মৌসুম। আম পাকার একটা নির্দিষ্ট সময় রয়েছে এবং আমাদের দেশের প্রায় 23টি জেলায় বাণিজ্যিক ভিত্তিতে আম উৎপাদন করা হয়। এই আমগুলো আমরা নিজেরা খাই এবং বিশ্বের বিভিন্ন দেশে 2015 সাল থেকে আম রপ্তানি শুরু হয়েছে। এটা একটি খুশির খবর। কিন্তু দুঃখজনক বিষয় যে সময়ের আগেই এই আমগুলো পাড়া হচ্ছে এবং আমাদের ঢাকা মহানগরী সহ বিভিন্ন জেলার শহরে পাকা আম বিক্রি হচ্ছে। এগুলো আমাদের নজরে এসেছে। এই আমগুলো খাওয়া অনেকটা অনিরাপদ এবং এতে স্বাস্থ্য ঝুঁকি রয়েছে। কারণ আম দুইভাবে হারভেস্ট করা হয়। একটি কাঁচা আমের যে ব্যবহার, সেটি বিভিন্ন প্রক্রিয়াজাত খাদ্য তৈরিতে এটি প্রয়োজন হয়। আর পাকা আম সরাসরি আমরা খেয়ে থাকি। কিন্তু এই কাঁচা আমটি বিভিন্ন রাসায়নিক দিয়ে, কেমিক্যাল দিয়ে যখন পাকানো হয়, সেই আমগুলো খাওয়া অনিরাপদ এবং এতে করে স্বাস্থ্য ঝুঁকি বেড়ে যায়। মানসম্মত আম রপ্তানির লক্ষ্যে আম সংগ্রহের সময় নির্ধারণ সংক্রান্ত জাতীয় কমিটির দ্বিতীয় সভার সিদ্ধান্ত অনুযায়ী জেলা ওয়াইজ যে আম সংগ্রহের তারিখ নির্ধারণ করা হয়েছে, সেই কাগজটি আমি আপনাদেরকে দেখাচ্ছি এবং আমি একটু পড়ে শোনাই। সাতক্ষীরা জেলায় যে আম, সেটি 15 মে এর আগে হারভেস্ট করার সুযোগ নেই। চুয়াডাঙ্গা জেলার এবং সেই প্রথম আমগুলো আসবে গোপালভোগ আম, এরপরে হিমসাগর, তারপরে ল্যাংড়া, এরপরে বাড়ি 2 আম, লক্ষণভোগ, আম্রপালি, এরপরে ফজলি, এইরকমভাবে পর্যায়ক্রমে আমগুলো আসবে এবং তারিখ সেইভাবে নির্ধারণ করা হয়েছে। প্রথম গোপালভোগ আমগুলো আসবে, সেগুলো সাতক্ষীরা জেলার 15 মে, চুয়াডাঙ্গা থেকে আসতে পারে 17 মে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে 15 মে এর আগে গোপালভোগ আম বাজারে আসার সুযোগ নেই। যদি আসে পাকা আম, তাহলে অবশ্যই সেগুলো কেমিক্যাল দিয়ে পাকানো হয়েছে এবং এই আমগুলো খাওয়া অনিরাপদ। এরপরে আমরা বলছি যে হিমসাগর, সেগুলো আসবে 26 মে, এর আগে আসবে না। 26 মে এর আগে আসার সুযোগ নেই। যদি আসে তাহলে এই আমগুলো খাওয়া অনিরাপদ বলে মনে হতে পারে। ল্যাংড়া আম 10 জন, এর পূর্বে আসার সুযোগ নেই। লক্ষণভোগ 16 জন, এর পূর্বে আসার সুযোগ নেই। আম্রপালি আম 17 জন, এরকম একটি ক্যালেন্ডার নির্ধারণ করা হয়েছে। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা যে খাবারগুলো খাই, এই খাবারগুলো যেন নিরাপদ হয়ে থাকে। আপনারা জানেন যে বাংলাদেশে প্রায় 3 কোটি মানুষ যারা বিভিন্ন খাদ্যজনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়ে থাকেন। এর পরিসংখ্যান প্রায় 3 কোটি প্রতি বছর। তো সেই বছরে 3 কোটি মানুষ যদি আক্রান্ত হয়ে থাকলে প্রতিদিন গড়ে 80 থেকে 85 হাজার মানুষ খাদ্যজনিত বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে হসপিটালাইজড হয়ে থাকেন। কিন্তু অনেকেই আক্রান্ত হন এই খাদ্যজনিত বিভিন্ন রোগে, কিন্তু তারা হাসপাতালে ভর্তি হন না। এর পরিসংখ্যানও অনেক বেশি। একই সাথে দীর্ঘমেয়াদী এই খাদ্যজনিত যে রোগে আক্রান্ত হওয়ার ফলে বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হচ্ছে আমাদের কনজিউমাররা। আমরা উদাত্ত আহ্বান জানাবো আমাদের খাবার জন্য নিরাপদ হয়। এই জন্য আমাদের কনজিউমার যিনারা রয়েছেন, এই সম্মানিত কনজিউমারদের বিহেভিয়ারের জন্য পরিবর্তন করা হয়। আমি পরিবর্তনের আহ্বান জানাচ্ছি কনজিউমার বিহেভিয়ার। অসময়ে ফল খাওয়ার খুব বেশি প্রয়োজন নেই। যে ফল যে সময় আসবে, ঠিক সেই সময়ে আমরা 12 মাসে আমাদের দেশীয় যে ফল, সেগুলো আমরা খাবো। এতে করে স্বাস্থ্য ঝুঁকিটা থাকবে না। সময়ের ফল সময়ে যদি আমরা খাই, স্বাস্থ্য ঝুঁকিটা কম হবে। এটি ফ্যাক্ট। প্রত্যেকে ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।